বাবু তোর বউ ফোন দিতাছে। দে ফোন দে। হ্যালো জান, কেমন আছো? কেমন আছি ওইটা পরে, আমি মার্কেটে গেছিলাম বান্ধবীদের সাথে। আমার না একটা জামা পছন্দ হয়েছে, মাত্র 10,000 টাকা। কালকের মধ্যে ওইটা কিনে দিবা আমাকে জান? আচ্ছা জান, তুমি চিন্তা করো না, কালকে কিনে দেবো তোমারে। আচ্ছা ঠিক আছে জান। আবার কেডা কল দিল? আম্মা, আম্মা কল দেওয়ার আর সময় পাইলো না। হ্যাঁ আম্মা, কও কি হয়েছে? বাবা, আমার বুকের ব্যথা বাড়ছে, ওষুধ দরিয়া শেষ, তুই তো আমার কোনো খেয়াল রাখস না। খেয়াল রাখি না মানে? যখনই কল দাও ওষুধ চাও না লেটে চাও। আমার কি টেহার গাছ আছে যে গাছের তেসির মোয়ার তোমারে পাঠামো? আমি এখন কোনো টেহা পয়সা পাঠাতে পারবো না। দূর। কি রে বাবু, তুই যে কাজটা করলি, কাজটা কি ঠিক করলি? আরে ভাই তুই জানোস না, মায়েদের এই অসুস্থতার কথা বলে টাকা নেওয়া নাটক আর শেষ হয় না। নাটক? কোনটা নাটক? তোরে 10 মাস 10 দিন পেটে ধুইরা এই দুনিয়ার আলো দেখাইছে, এইটা নাটক? নাকি তুই যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতি, সব কাজ কাম বাদ দিয়ে তোর মাথায় হাত বুলাই দিত, ওইটা নাটক? আজকে তোর কাছে নিজের মায়ের চেয়ে বউ বেশি আপন হয়ে গেল। তোর বউ যখন তোর কাছে ড্রেস কেনার জন্য 10,000 টাকা চাইলো, তখন তো কিছু বললি না। অথচ তোর মা ওষুধ কেনার জন্য 500-1,000 টাকা চাইলো, আর তুই এটা মুখের উপর না করে দিলি। আমার তো এইটা ভেবে লজ্জা হইতাছে, তোর মতো একটা নেমো খারামরা জন্ম দিবার যায় তোর মায়ের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে তোর মা আছে দেখে তুই মায়ের কদর বুঝতেছস না। আমি জানি মা সারা দুনিয়াটা কতটা কষ্টের। সেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তুই ওই মায়ের মনের মধ্যে কষ্ট দিছস। তোর মায়ের যদি তোরা ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোরা ক্ষমা করবো না। বন্ধু, আমি অনেক বড় ভুল করে আছি। আমি এখনই আমার মায়ের কাছে যাই ক্ষমা চাবো। তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, শুই না খুশি হইলাম। তোর এখন যাওয়ার দরকার নাই, তুই যখন বাড়িতে যাবি তখন তোর মায়ের কাছ থেকে মাফ চেয়ে নিস। सुनिया नहीं सी जो आवाज़ आने लगी आने बहुत